সরকারি বাড়ি পেলেও বৃদ্ধা সোনাভান থাকেন পানি টয়লেট ছাড়াই একটি ভাঙা ঘরে, যেখানে নেই কোনো দরজা। চারপাশে টিন দিয়ে মোড়ানো বাড়িটিতে আছে চৌকি ও তোশক। বৃষ্টি এলেই পানি ঢুকে যায় ঘরের ভেতরে। এমন ঘরে একা বসবাস করছেন বৃদ্ধা সোনাভান। জরাজীর্ণ এই বাড়িতে যে কোনো সময় হতে পারে দুর্ঘটনা। সরকারি বাড়ি দেওয়া হলেও তা দূরে হওয়ায় সেই বাড়িতে থাকেন না বৃদ্ধা। সরকারি বাড়িটি দিয়ে দেন নিজের মেয়েকে। মেয়ে শ্বশুর বাড়িতে থাকে, এতে অধিকাংশ সময় খালি পড়ে থাকে বাড়িটি। বৃদ্ধার দাবি, সে যেখানে থাকে ওখানেই যেন অল্প খরচে তাকে একটি বাড়ি বানিয়ে দেওয়া হয়। একা বাড়িতে সোনাভানকে দেখাশোনা করার মতো কেউ নেই। বিয়ের পর কন্যা সন্তানের জন্ম দেন সোনাভান। এর কিছুদিন পরেই স্বামীও মৃত্যুবরণ করেন। এক কন্যা সন্তানকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলেন তিনি। এর বছর খানেক পরে তার উপরও দেয়াল পড়লে ভেঙে যায় কোমর ও পা। সে থেকেই সোজা হয়ে দাঁড়াতে পারেন না 55 বছর বয়সী এই বৃদ্ধা। চলাচল করেন একটি ভাঙা ঠেলাগাড়ি দিয়ে। ঘরের তালা দিচ্ছি রে ভাই, তালা কষে না, উঠতে পার না। এই উঠতে পার না, মালটা ভেঙে গেছে, মাটি বাড়ি সবে ভেঙে গেছে, উঠতে পার না। সোনাভানের অভাবের সংসারে ভিক্ষা করে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সোনাভান। অভাবের সংসারে মেয়েকে দিয়েছেন বিয়ে। সরকারের পক্ষ থেকে পাওয়া বাড়িটিও দিয়েছেন তার কন্যাকে। এখন সেই বাড়ি ছেড়ে থাকেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হরিপুর বাগানবাড়ি সরকারি এক জমিতে। মেয়ের বিয়ের পর থেকে দেখাশোনা করার মতো কেউ নেই। ভাঙা বাড়িটিতে থাকেন একাই। বাড়িটি ভেঙে পড়তে পারে যে কোনো সময়। সোনাভান ভিক্ষা করে কিছু পেলে তা দিয়ে খাবার কিনে খান। মাঝে মধ্যে খাবার মেলে প্রতিবেশীদের কাছেও। এভাবেই মৃত্যুর দিন গুনছেন এই বৃদ্ধা। বৃদ্ধার চাওয়া, তাকে যেন সরকারের পক্ষ থেকে ওই জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। ভাত নিয়ে আসে। আমিও থাকতে পারি না। আচ্ছা, আল্লাহ আছে। হ্যাঁ, মরা মরলি এখানে মরুম। মরি তো মানে ও ভেঙে চলে পড়বো, খালি করে এনে 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 একটু বসে থাকুন। ওই যে ঘর না গিয়ে কখন আড্ডা মতো করবো, কী করবো? গরিবের থাকতে পারে না। মিলিং ঘর নিম্ন, আমি টিনের ঘর নেব, টিনের ঘর আর টিপকল নেব। স্থানীয়রা জানান সোনাভান হাঁটতে পারেন না। ভাঙা বাড়িতে থাকেন কষ্ট করে। তার মেয়েও দেখতে আসে না। তাকে দেখার মতো কেউ নেই। এছাড়া সরকারের প্রতি সহযোগিতার আহ্বান করেন তারা। অনেক দিন ধরে এখানে পড়ে আছে, অসহায় হয়ে পড়ে আছে। কেউ দেখার মতো কেউ নাই, চিকিৎসাহীন পড়ে আছে, চিকিৎসা করার মতো কেউ নাই। তাকে আমরা প্রতিবেশী হিসেবে অনেক সাহায্য করি, হেল্প করি। তার জন্য একটু সাহায্য করার জন্য, কিছু করার জন্য আবেদন করছি। মানে ও তো হাঁটাহাঁটা করতে পারে না, তো অচল হয়ে গেছে। ও খাওয়া দাওয়া মানে ঠিকমতো খাইতে পারে না, কেউ দেয় খায়। মেয়ে একটা আছে, মেয়েটা ওরকম আসে না, ওই মাঝে সাঝে একটা খাবার নিয়ে আসে। অনেক কষ্ট করে থাকে আর কি। মেয়ে খুব অসহায়, দেখার মতো কেউ না। বৃদ্ধ বয়সে পাশে নেই কেউই। ভাঙা বাড়িতে মৃত্যুর প্রহর গুনছেন বৃদ্ধা সোনাভান। জীবনের তাগিদে পঙ্গু অবস্থায়ও করতে হচ্ছে ভিক্ষাবৃত্তি। সহায়তা ও অনুদান হয়তো বদলে দিতে পারে সোনাভানের জীবন। আইরিন পারভিন, প্রতিদিনের বাংলাদেশ।